সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু হেনা, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমি আলোচনা করব তোমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 5, যার নাম সমীকরণ। তোমরা নিশ্চয় অবগত আছো এই অধ্যায়টি কয়েকটি ভাগে বিভক্ত। আজকে আমি আলোচনা করব অনুশীলনী 5.2, যার মূল প্রতিপাদ্য বিষয় হলো বিভিন্ন সমীকরণের সমাধান নির্ণয়। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। এখন আমি তোমাদের অনুশীলনী 5.2 থেকে 1 নং প্রশ্নটি সমাধান করব। আমরা দেখে নিই 1 নং প্রশ্নটি। √x - 4 + 2 = √x + 12। এটা একটি সমীকরণ। এই সমীকরণের সমাধান বের করতে হবে, অর্থাৎ চলকের মান নির্ণয় করতে হবে। এখানে চলককে x, তাহলে আমাদের মূল কাজ হবে x এর মান নির্ণয় করা। প্রথমে প্রশ্নটা একটু ভালো করে লক্ষ্য করো। দেখো, প্রশ্নের বাম পাশে এবং ডান পাশে, বাম পাশে একটি অংশে এবং ডান পাশে পুরোটির উপরে √ রয়েছে। এই √ দূর করার জন্য আমাদের কি করতে হয়? বর্গ করতে হয়। তাহলে আমাদের প্রথম কাজ হবে দুই পাশে বর্গ নেওয়া। তাহলে বর্গ আমরা করে ফেলি। দেখো কি হবে? √x - 4 + 2 হোল স্কোয়ার = √x + 12 হোল স্কোয়ার। এবার বাম পাশে খেয়াল করো, দুটো অংশ, এটা একটা অংশ, এটা অংশ। আমরা যদি এটিকে a বিবেচনা করি, এটাকে যদি b বিবেচনা করি, তাহলে কি দাঁড়াবে? a + b হোল স্কোয়ার। নিশ্চিত তোমরা বুঝতে পারছো এখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? হ্যাঁ, a + b হোল স্কোয়ার সূত্রটি অ্যাপ্লাই করব। চলো, a বলতে কত? √x - 4 হোল স্কোয়ার প্লাস 2, এ বলতে কত? √x - 4 ইন্টু b বলতে কত? 2 ইন্টু 2 প্লাস b স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার = এ পাশে দেখো √ এবং স্কোয়ার কেটে যায়, তাহলে কি থাকবে? x + 12। এবার আমরা দেখো বাম পাশে কি করব? এই যে রুট এবং স্কোয়ার কেটে যাবে, তাহলে কি থাকবে? x - 4 প্লাস এই 2 আর এই 2 গুণ আকার আছে, গুণ করে দিলে কত হবে? 4 √x - 4, 2 এর উপর স্কোয়ার মানে কত? 4 = x + 12। ওকে, এবার দেখো বাম পাশে কি করা যায়? +4 এবং -4 কাটা যাবে। এই এক্সটাকে আমি ওই পাশে পার করে দিব, তাহলে এই পাশে কতটুকু অংশ থাকবে দেখো তো? 4 √x - 4। আর এ পাশে এই এক্সটা পাশে চলে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে x + 12 - x। দেখো তো কি থাকলো আমাদের এ পাশে? 4 √x - 4 = 12, তাই না? এবার দেখো এই 4 দ্বারা 12কে আমরা কি করে দেব? ভাগ করে দেব। যদি ভাগ করে দিই তাহলে কি দাঁড়াবে? দেখো, √x - 4 = 3। ওকে, এইবার দেখো আমাদের বাম পাশে √ রয়েছে কিন্তু ডান পাশে √ নেই। তাহলে √ দূর করার জন্য আমরা আবারও কি করব? স্কোয়ার করব। শুধু কি এক পাশে স্কোয়ার করব? না, স্কোয়ার করলে দুই পাশেই করতে হবে। তাহলে দেখো, যদি আমরা এই পাশে স্কোয়ার করে ফেলি কি হবে? √x - 4 হোল স্কোয়ার = 3 স্কোয়ার। এবার দেখো রুট আর স্কোয়ার কেটে গেল, তাহলে কি থাকলো? x - 4 = 3 এর উপর স্কোয়ার কত হয়? 9, এই 9। এবার দেখো তো, অতএব x = আমরা কি পাবো? যদি এই 4টা ওই পাশে পার করে দিই তাহলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে 9 + 4 =
13। এই দেখো আমাদের 13। কি করব? শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা কি? আমার যে সমীকরণ ছিল, সমীকরণ সমাধান করে যে এক্স এর মানগুলো পেলাম, এখানে এক্স এর মান কত পেয়েছি? 13। এই 13 লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড বসাবো। বসানোর পরে যদি দুই পক্ষ সমান হয় তাহলে ওই মানটি এই সমীকরণের একটি মূল বা বীজ হবে। যদি দুই পক্ষ সমান না হয়, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি ইকুয়াল না হয়, তাহলে ওই মানটি কি হবে না? এই সমীকরণের মূল বা বীজ হবে না। তো চলো আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে এই এক্স ইকুয়াল 13 মানটি বসিয়ে দিই। ওকে, দেখো √13 - 4 + 2। আমরা 13 কোথায় পেয়েছিলাম? একটু আগে আমরা সমাধান করলাম x ইকুয়াল 13। দেখো 13 থেকে 4 বাদ, 9, √9 + 2, অর্থাৎ 9 এর বর্গমূল কত? 9 এর বর্গমূল কত? 3। তাহলে এখানে 3 দিব +2। এখন 3 আর 2 যোগ করলে কত পাওয়া যায়? 5। এই দেখো আমরা 5 পেয়ে গেছি। এবার কোন অংশের মান বের করব? রাইট হ্যান্ড সাইডের। দেখো √x এর মান হচ্ছে 13 + 12, দ্যাটস ইকুয়াল √25। এবার 25 এর বর্গমূল কত? 5। এই দেখো 5। অর্থাৎ আমাদের দেখো কার কার মান পেয়ে গেছি আমরা? লেফট হ্যান্ড সাইডও 5, রাইট হ্যান্ড সাইডও 5। তাহলে তোমরা নিশ্চিত বুঝতে পারছো যে এই যে 13 মানের কারণে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোই কি হয়ে গেল? সমান হয়ে গেল। তাহলে 13 একটি সমীকরণের মূল বা বীজ হবে, অর্থাৎ সমাধান হবে। আমরা কি লিখব? যে নির্ণয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x = 13। এবার আমি তোমাদের 5.2 হতে 2 নং প্রশ্নটি সমাধান করব। আমরা 2 নম্বর প্রশ্নটি একটু দেখে নিই। √11x - 6 is equal √4x + 5 - √x - 1। এই সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ সমাধান করে x এর মান নির্ণয় করতে হবে। তো আমরা এর আগের প্রশ্নে আমরা দেখেছিলাম দুই পাশে √ ছিল, বিধায় আমরা বর্গ করেছিলাম। ঠিক এখানেও আমরা তাই কি করব? উভয় পাশে বর্গ নিয়ে নিব। তো চলো আমরা বর্গ করে ফেলি। দেখো কত আছে আমাদের? √11x - 6 হোল স্কোয়ার। ডান পাশে কি আছে? পুরোটার উপরে হোল স্কোয়ার নিব। 4x + 5 - √x - 1 হোল স্কোয়ার। এবার তোমরা সহজেই বুঝতে পারছো √স্কোয়ার কাটা যাবে, তাহলে কি থাকবে? 11x - 6। আর এ পাশে আমরা কি করব? এটাকে a ধরে নিব, এটাকে b ধরে নিব। তাহলে a - b হোল স্কোয়ার, তাই না? কোন সূত্র অ্যাপ্লাই করব? a - b হোল স্কোয়ারের। ওকে, চলো আমরা প্রয়োগ করে ফেলি। √4x + 5 হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার লিখলাম আমরা, সূত্রে মাইনাস, তাহলে -2। a বলতে কত বলো তো? √4x + 5। আর b বলতে কত? √x - 1, √x - 1 প্লাস b স্কোয়ার। b বলতে কত এখানে? √x - 1, তাহলে √x - 1 হোল স্কোয়ার। এ দেখো আমরা নিয়ে ফেললাম। এবার বাম পাশে তো কোনো কাজ করার নেই আমাদের, বাম পাশে যা ছিল তাই থাকবে। 11x - 6। এবার ডান পাশে কাজ, √স্কোয়ার কাটা গেল, কি থাকলো এখানে? 4x + 5 - 2। দেখো যদি রুটের এখানেও একটা রুট, এখানেও একটা রুট, দুটো রুট গুণ আকারে আছে, তাহলে আমরা এই দুটো রুটটাকে কমন নিয়ে নিব আর রুটের ভিতরে এই দুটো অংশকে গুণ আকারে লিখে ফেলবো। অর্থাৎ দেখো কি হবে?
রুট ওভার 4x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 1। সবাই ক্লিয়ার তো? ওকে, এবার দেখো রুট এবং স্কোয়ার কেটে গেল, কি থাকলো? প্লাস এক্স মাইনাস 1। ওকে, আমাদের বাম পাশে কোনো কাজ করার কিছু নেই, বাম পাশে যা ছিল তাই থাকবে, অর্থাৎ 11x মাইনাস 6 ইজ ইকুয়াল। এবার দেখো ডান পাশে কিছু কাজ করবো আমরা। 4x প্লাস x কত হয়? 5x। এবার দেখো প্লাস কত এখানে? 5, আর এখানে মাইনাস 1, তাহলে কত থাকবে? প্লাস 4। এই দেখো আমরা প্লাস 4 দিয়ে দিলাম। এখানে কি আছে? মাইনাস মাইনাস 2, এই রুট ওভার দিয়ে দিলাম। এবার আমরা কি করব? এই যে দেখো রুটের ভিতরে যে অংশটুকু আছে কি আকারে আছে? গুণ আকারে। তাহলে আমরা গুণ করে ফেলি। তাহলে 4x দ্বারা গুণ করে দাও। 4x, x কে গুণ করলে 4x স্কোয়ার, 4x দ্বারা মাইনাস 1 কে গুণ করলে মাইনাস 4x। তাহলে 4x দ্বারা গুণ করে ফেললাম। এবার কি দ্বারা গুণ করব? 5 দ্বারা। তাহলে 5 দ্বারা x কে গুণ করলে প্লাস 5x মাইনাস 5। দেখো আমাদের গুণ করে ফেললাম। এবার এই এতটুকু অংশকে আমি বাম পাশে নিয়ে আসব। তাহলে কি দাঁড়াবে? দেখো 11x মাইনাস 6 মাইনাস 5x মাইনাস 4, তাই না? এটা কারণ আমরা জানি পক্ষান্তর করলে চিহ্নটি পরিবর্তন হয়ে যায়। এপাশে কি থাকলো? মাইনাস 2 রুট ওভার 4x স্কোয়ার, তাই না? মাইনাস 4x প্লাস 5x কি থাকবে? হিসেব করলে শুধুমাত্র প্লাস x মাইনাস 5। ওকে, এবার দেখো বাম পাশে আমাদের কাজ করতে হবে। কি কাজ? 11x থেকে মাইনাস 5x বাদ, তাহলে কত থাকবে? 6x। মাইনাস 6 মাইনাস 4 কত থাকবে? মাইনাস 10। আর এ পাশে কি থাকবে? মাইনাস 2 রুট ওভার 4x স্কোয়ার প্লাস x মাইনাস 5। এখন দেখো আমরা কি করব? এই লাইনের উভয় পাশে 2 দ্বারা ডিভাইড করব। 2 দ্বারা ডিভাইড করলে কি থাকে দেখো তো? 2 দ্বারা ডিভাইড করলে 3x, মাইনাস 10কে 2 দ্বারা ভাগ করলে মাইনাস 5, আর এ পাশে কি থাকবে? মাইনাস রুট ওভার 4x স্কোয়ার প্লাস x মাইনাস 5। এবার দেখো বাম পাশে কোনো রুট নাই, কিন্তু ডান পাশে রুট ওভার আছে। রুট ওভারকে আমরা রাখবো না, তাহলে কি করে দেব? রুট ওভার দূর করার জন্য আবারও আমরা বর্গ করব। তাহলে দেখো বাম পাশে কি দাঁড়াবে? 3x মাইনাস 5 হোল স্কোয়ার, আর ডান পাশে দেখো কি আসবে? মাইনাস রুট ওভার 4x স্কোয়ার প্লাস x মাইনাস 5 এর উপরে হোল স্কোয়ার। এবার দেখো এটা কি কার সূত্র পড়বে? a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে, তাই না? তাহলে আমরা দিয়ে ফেলবো। দেখো কত আসবে? 3x অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a কত? 3x, b কত? 5 প্লাস b স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার ইজ ইকুয়াল। দেখো এখানে আমাদের দুটো অংশ রয়েছে। কি কি অংশ সেটি? মাইনাস এবং রুটের ভিতরে অংশটুকু। আমরা সকলে জানি মাইনাসের উপরে যদি পাওয়ার জোড় হয় তাহলে সে মাইনাসটি কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। আর মাইনাসের উপরে বেজোড় থাকলে সেটি মাইনাসে থেকে যায়। এবার দেখো এতটুকু অংশের উপরে কি হবে? রুট আর স্কোয়ার কেটে যাবে। তাহলে কি থাকবে? 4x স্কোয়ার প্লাস x মাইনাস 5। ওকে, এবার দেখো এ পাশে আমরা হিসাব করে ফেলি। কত আসে দেখো তো? 3 স্কোয়ার 9x স্কোয়ার। এবার এটা গুণ করে দাও। 2 ইন্টু 3 6, 6 ইন্টু 5 30, অর্থাৎ মাইনাস 30x প্লাস 5 উপর স্কোয়ার কত হয়? 25। তাহলে এখানে আমরা 25। এবার এই তিনটি যে সংখ্যাগুলো আছে আমরা বাম পাশে নিয়ে চলে আসি। তাহলে কি হবে? মাইনাস
4x স্কোয়ার মাইনাস এক্স মাইনাসটা 5 এর পাশে আসলে +5 হয়ে যাবে ইকুয়াল 0। এবার দেখো আমরা এখানে একটু ক্যালকুলেশন করে ফেলি, কত আসবে দেখো। 9x স্কোয়ার থেকে আমি 4x স্কোয়ার বাদ, কত থাকবে 5x স্কোয়ার। 30x থেকে -x, তাহলে -31x। 25 আর 5 30 ইকুয়াল 0। এবার দেখো আমরা এটাকে মিডিল টার্ম করে ফেলবো, তাহলে কত কত সংখ্যা হবে দেখো 5x স্কোয়ার, তাই না? এমন দুটো সংখ্যা নিব যে যোগ বিয়োগ করে -31 হবে আর গুণ করে 30 আর 5 এর গুণফলের সমান হবে। দেখো কত আসবে এখানে আমাদের -6x আর -25x প্লাস 30 ইকুয়াল 0। এবার আমরা কি নিব, কমন নিব। এই দুটো অংশ থেকে কি কমন নেওয়া যায়, শুধুমাত্র x কমন নেওয়া যায়। তাহলে কি থাকলো দেখো তো 5x - 6। এখান থেকে কি কমন নেওয়া যায়, -5 কমন নেওয়া যায়। তাহলে কি থাকলো 5x - 6 ইজ ইকুয়াল 0। দেখো তো এবার দুটো অংশ থেকে কি কমন নেওয়া যায়, 5x - 6 কমন নিতে পারি আমরা। তাহলে কি থাকবে 5x - 6 ইন্টু x - 5 ইকুয়াল 0। আমরা কমন নিয়ে ফেললাম। এবার দেখো দুটো অংশ, একটা 5x - 6 আরেকটি হলো x - 5, এই দুটোর গুণফল 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে হয় কত বলো তো 5x - 6 ইকুয়াল 0, অথবা এই যে দেখো আমাদের অথবা কার মানটা 0 হবে, x - 5 ইকুয়াল 0। এখানে আমরা কি পাচ্ছি 5x ইজ ইকুয়াল 6। এখানে দেখো আমাদের x এর মান কত পেয়ে যাচ্ছি, ইজ ইকুয়াল 5। এবার এখানে অতএব x ইকুয়াল 6 ডিভাইডেড বাই 5। তাহলে x এর মান আমি কয়টা পেলাম, দুইটা পেলাম। একটা হচ্ছে 6/5 আর একটা x ইকুয়াল শুধুমাত্র 5 করতে হবে। তাহলে প্রথমে আমরা করব x ইকুয়াল 6/5 এর জন্য। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিই, কত আসবে √11 ইন্টু x এর মান কত 6/5 মাইনাস 6, তাই না? এবার দেখো আমাদের একটু গুণ করে ফেলি। √11 6 দ্বারা 11 কে গুণ করলে কত হয়ে যাবে 66। এখানে আমাদের ডিভাইড বাই কত 5। এই 5 দ্বারা আমি কাকে গুণ করে দেব -6 কে, তাহলে কত হবে -30, তাই না? এবার দেখো আমরা একটু ক্যালকুলেট করে ফেলি। ক্যালকুলেট করলে কত আসবে √66 থেকে 30 মাইনাস কত থাকবে 36। এই দেখো 36 আর নিচে কত 5। এবার দেখো এই রুটটা আমরা লবেও দিয়ে দিব আবার হরেও দিয়ে দিব, তাই না? তাহলে যদি লবে আমি দিয়ে ফেলি তাহলে কত হবে √36, আর √36 এর আমাদের মান কত আসবে 6, আর নিচে কি থাকবে √5। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে মানটি বসিয়ে দিব। দেখো √4 ইন্টু 6/5 প্লাস 5 মাইনাস কত √6/5 মাইনাস 1। এবার ঠিক একইভাবে আমরা 4 আর 6 গুণ করে দাও। 4 ইন্টু 6 কত আসে 24, নিচে কত 5। এই 5 দ্বারা আমরা কাকে গুণ করে দেব +5 কে গুণ করে দিব, তাহলে প্লাস কত আসবে 25 মাইনাস দেখো এখানে কত আসবে 6, নিচে আমাদের 5 থাকবে। এই 5 দ্বারা -1 কে কি করে দিব আমরা গুণ করে দেব, তাহলে কত হবে -5। দেখো এখানে কত আসে আমাদের √24 + 25 কত আসে 49। এই আমরা 49 দিয়ে ফেললাম, নিচে কত 5।
এই দেখো 5 মাইনাস এখানে কত আসে বলো রুট ওভার 1/5। ওকে, এবার আমরা দেখো কি পাবো, ইজ ইকুয়াল 49 এর রুট কত আসে মান 7, তাহলে আমরা এখানে উপরে 7 মাইনাস কত রুট 5 মাইনাস কত বলো তো 1/5, তাই না? কারণ 1 এর রুট 1 আর রুট 5 হচ্ছে রুট 5। এবার দেখো এই দুটো বিয়োগ করলে কত পাবো আমরা, দেখো তো এখানে 7 কে তুমি বাইরে চিন্তা করো, তার মানে হচ্ছে 7 1/√5 আছে, অর্থাৎ 7টি 1/√5, এখানে কয়টি, একটি 1/√5, যদি মাইনাস করে দিই তাহলে কি থাকবে 6টি 1/√5, অর্থাৎ আমরা কি লিখতে পারবো 6/√5। এবার দেখো আমাদের বাম পাশ আর ডান পাশ দুটোই কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, তাহলে আমরা কি লিখতে পারি যে x ইকুয়াল 6/5 প্রদত্ত সমীকরণের একটি বীজ। কেন? কারণ x/5 এর জন্য লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোই ইকুয়াল হয়ে গেছে, তাহলে আমরা কি লিখবো, অতএব x ইকুয়াল 6/5 প্রদত্ত সমীকরণের একটি বীজ। দেখো এবার আমরা শুধু পরীক্ষা করব x ইকুয়াল 5 এর জন্য, তাহলে চলো ঠিক একই ভাবে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে x এর ভ্যালু 5 বসাবো। লেফট হ্যান্ড সাইড দেখো রুট ওভার 11 ইনটু 5 মাইনাস 6, দেখো তো কত আসে 55 মাইনাস 6। 55 থেকে যদি আমি 6 মাইনাস করে দিই তাহলে কত আসবে আমাদের, দেখো 49, আর তোমরা সকলেই জানো 49 এর রুট কত হয় 7, তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের কত পেলাম 7 পেলাম। এবার দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে মানটা বসাই দেব, তাহলে কত আসবে, root over 4 into 5 plus 5 minus 5 minus 1, দেখো 4 আর 5 মাল্টিপ্লাই করলে 20 plus 5 minus 5 minus 1 কত 4, দেখো 20 আর 5 আমরা প্লাস করলে কত পাচ্ছি 25, আর মাইনাস 4 এর বর্গমূল কত 2, তাহলে আমরা 2 দিয়ে ফেললাম। এবার দেখো 5 এর বর্গমূল কত আসে, সরি 25 এর বর্গমূল কত আসে 5 মাইনাস কত 2, এবার 5 থেকে 2 বাদ দাও তো কত থাকে 3 থাকে। এইবার একটু খেয়াল করো, এই x ইকুয়াল 5 এর জন্য লেফট হ্যান্ড সাইড আছে কত 7 আর রাইট হ্যান্ড সাইড আছে 3, এই দুটো কি সমান, সমান নয়, তাহলে এই যে x ইকুয়াল 5 এই সমীকরণ কি বীজ হবে না, হবে না। কেন হবে না, কারণ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয় নাই, তাহলে আমরা এখানে কি লিখব যে x ইকুয়াল 5 প্রদত্ত সমীকরণে কি হবে না, বীজ হবে না, প্রদত্ত সমীকরণের বীজ নয়। আমরা বীজ লিখতে পারি, আবার কি লিখতে পারি, মূলও লিখতে পারি, তাই না? বীজ এবং মূল দুটো যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারবে। তাহলে দেখো দুটো ভ্যালুর কারণে 6/5 এর কারণে দুই পাশ সমান হয়েছিল, তাহলে এটা কি বীজ, কিন্তু x ইকুয়াল 5 এর জন্য দুই পাশ সমান হয় নাই, তাহলে 5 কি হবে না, বীজ হবে না। তাহলে সমাধান কয়টা হবে, যদিও চলকের মান আমি দুটো পেয়েছিলাম কিন্তু সমাধান হবে কয়টা, একটা, সেটি কত বলো তো 6/5। তাহলে আমরা এখানে কি লিখবো, অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান কত, x ইকুয়াল 6/5।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আজকের এই দুটি প্রশ্নের সমাধান তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তোমরা বাসায় বেশি বেশি করে চর্চা করবে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।